ধূপগুড়ি মহকুমা হাসপাতাল দেখুন, এই হচ্ছে ধূপগুড়ি মহকুমা হাসপাতাল। কি ঘটনা ঘটেছে? মদ্যপ অবস্থায় হাসপাতালে দাদাগিরি পুলিশের। জরুরি বিভাগের সামনে রোগীকে মার। ঠিক আছে না, আরে সাংবাদিকটা হচ্ছে তো ভিডিও। আমাদের ফসকে ধমকি দিচ্ছিস নাকি? আমি যখন বাইক নিয়ে ঢুকি আমাকে নিয়ে আসে অনেক স্যার। মোবাইল হাত দেওয়ার টাইম নেই আপনার। মোবাইল হাত দিবেন না, মোবাইল হাত দিবেন না, মোবাইল হাত দিবেন না। আরে ড্রিঙ্ক করে কাজ করছে। রকি রয়েছে আমার সঙ্গে। রকি, ঠিক কি হয়েছিল? তিনি কি রাত্রিবেলা ডিউটিতে সেখানে ছিলেন কর্মরত? তোমাকে প্রথমে বলে রাখতে চাইবো, হাসপাতালের জরুরি বিভাগের সামনে মদ্য পুলিশের দাদাগিরির অভিযোগ এবং মারধরের অভিযোগ চিকিৎসা করাতে আসা রোগীর উপরে। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে। রান্ডিপাড়ি এলাকার এক বাসিন্দা, সে বাইকে আহত হন এবং তাকে তার পরিজনেরা হসপিটালে নিয়ে আসে, ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। সেখানে যে পার্কিং রয়েছে সেখানে পার্কিং করতে বলা হয় সেই বাইকে, কিন্তু সেই রোগী অসুস্থ থাকায় তাকে জরুরি বিভাগের সামনে বাইক নিয়ে তাকে পৌঁছানো হয়। এরপর সেখানে কিছু চিকিৎসকরা তার চিকিৎসা করেন, তাকে ব্যান্ডেজ করে দেন। এরপরে কিন্তু সেখান থেকে যে কর্মীরা ছিলেন সেই হসপিটালে, পুলিশ কর্মীরা তারা ফোন করেন এক আধিকারিককে এবং সেই আধিকারিক কিন্তু তড়িঘড়ি সেখানে পৌঁছায়। সেখানে দেখা যায় সেই তড়িঘড়ি আসা আধিকারিক এলোমেলো অবস্থায় তার ইউনিফর্ম করে মদ্যপ অবস্থায় হামলা চালায় রোগীর উপরে, এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে। গলা প্রথমে চড় থাপ্পড়, তারপর গলা চিপে নিয়ে কিন্তু ধাক্কা দেওয়া হয়। আর সেই ভিডিও কিন্তু করে সেই পরিবারের সদস্যরা এবং যা রীতিমতো কিন্তু আমাদের হাতে। আর এই ঘটনার প্রসঙ্গে কিন্তু প্রশ্নের মুখে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন হাসপাতালে আর্থিকরের ঘটনার পর পুলিশ মোতায়েন করেছে রোগীদের নিরাপত্তা এবং চিকিৎসকদের নিরাপত্তার খাতিরে, সেখানে পুলিশ যদি এ ধরনের আচরণ করে মদ্যপ অবস্থায়, তাহলে কিন্তু নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যায়। আর বেশ, মোবাইল হাত দিবেন না, আরে ড্রিঙ্ক করে কাজ করছেন কি? গাড়ি থেকে পড়ে গিয়ে যখন তারপরে আমি ধূপগুড়ি হসপিটালে যাই। যখন আমি ঢুকি তখন এক সিভিক ভলেন্টিয়ার আমাকে বাধা দেয়। তো সেখানে আমি হসপিটালের ডক্টরের সঙ্গে কথা বলি, ডাক্তার আমাকে ইঞ্জেকশন দিয়ে দেওয়ার মতো ট্রিটমেন্ট করলো। আমি বেরিয়ে আসছিলাম, সেই অফিসার হসপিটাল ডক্টরে ঢুকে এমন অবস্থা, ওনার পোশাকও এলোমেলো, পুরা মদ্যপ অবস্থায় বুকেও ঘুষি মারে, চত্থাপ্পড় মারে, আমাকে ঘাট ধরে টেনে এসে নিয়ে যাচ্ছে। যেখানে সাধারণ মানুষের হয়ে তিনি ডিউটি করছেন, সেখানে এইরকম একটা দুর্ব্যবহার।